নেহার কি আমার হাতে তৈরি রান্না করা খাবারটা আর্যকে দিতে পেরেছে? আর আর্য কি ওই খাবারটা খেতে পেরেছে? কি জানি, আমার কিচ্ছু ভালো লাগছে না। সত্যি বৌমা, তোমাকে নিয়ে আর পারা গেল না। ওরে বাবা, এই ক ঘন্টা তো হলো গেছে ছেলেটাও বাড়িতে, তারই মধ্যে তোমার এই চিন্তা 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 একেবারে জেরবার হয়ে গেছো। মুখখানা দেখেছো কেন শুকিয়ে এতটুকু হয়ে গেছে? সত্যি। তবে এই কথাটা বলতেই হবে যে ওরা না থাকাতে বাড়িটা যেন কেমন খাঁ খাঁ করছে, কেমন যেন মনে হচ্ছে, বিশেষ ওই দিয়া না থাকাতে। সত্যি ঠাম্মি, কোথাও কোনো আওয়াজ নেই, সব কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, একদম চুপ করে গেছে, তাই না? এখন থম মেরে গেছে বাড়িটা। তুই বরং ওই বাচ্চাতে ওটাকে ডাকতো, ওরা একটুখানি হই হই করুক, ওই মেঘ বৃষ্টি হই হই করবে, নাচানাচি করবে, দৌড়। আরে ওর মা আবার ওদের পড়া পড়া করে ঘরে আটকে রাখেনি তো? না মা, নিহার ওদের আটকে রাখেনি। নিহার একটু বেরিয়েছে। বেরিয়েছে? কোথায় গেছে? ও আপনার বড় নাত বউয়ের বাড়িতে গেছে। হ্যাঁ? কেন দিয়াদের বাড়ি গেল কেন? আমি ওকে দিয়াদের বাড়িতে পাঠিয়েছি। তুমি কেন? আসলে আর্য তো সব রকম খাবার খেতে অভ্যস্ত নয়, আর সেসব খাবার ওর মুখে রোচেও না। তাই যে ধরনের খাবার খেতে অভ্যস্ত সেই সব খাবার রান্না করে আমি ওদের বাড়িতে পাঠিয়েছি। ওখানে কি না কি খেতে দেবে, তাই ভাগ্যিস নিহার আমাকে মনে করালো যে ওদের বাড়িতে খুব তেল মশলাদার খাবার তৈরি হয়, সেসব খাবার তো আমার আর্য খেতে পারবে না। তাই তো আমি রান্না করে নিহারের হাত দিয়ে পাঠালাম, তা না হলে আর্যকে তো আজকে রাত্রিরে না খেয়েই কাটাতে হতো। মেঘবৃষ্টির স্কুলে না একটা ক্রাফটিং এর কাজ দিয়েছে, আর তুমি তো খুব ভালো মতো জানো যে আমি ওসব একদম পারি না। তাই বলছিলাম কি যে তুমি যদি মেঘবৃষ্টিকে একটু হেল্প করতে তাহলে খুব ভালো হতো। তার মানে এই জন্যেই তখন নিহার আমাকে মায়ের কাছ থেকে সরিয়ে দিয়েছিল। আমি থাকলে তো ও মাকে এইভাবে ভুল বোঝাতেই পারতো না। তুমি কি করলে বৌমা? এতটা কান পাতলা তুমি? ছোট নাত বউ এসে তোমাকে বুদ্ধি দিল আর তুমি সেটাকে সত্যি বলে মেনে নিলে। তারপর তুমি যা যা করছো সেটা ঠিক না ভুল সে নিয়েও তুমি ভাবলে না। আর এতে ওদের যে কতটা অপমান করা হচ্ছে সেটাও বাবা তোমার মনে হলো না। শোনো, ওরা গরিব হতে পারে, তবে অবিবেচক না। আমার দাদু ভাইকে ওরা মাথায় করে রাখবে, ও যাতে অসুবিধে না হয় সেদিকে ওরা লক্ষ্য করবে। কে জানে নিহার ওখানে গিয়ে কি কাণ্ডটা বাঁধাচ্ছে, কি বলতে কি বলছে। ওর তো এটা বোঝারও ক্ষমতা নেই। আসলে যে অপমান করে সে নিজেই ছোট হয়, যাকে অপমান করে সে নয়। তাছাড়া বড় ভাইয়ের উপর নজর রাখার জন্য বড় নাত বউ তো রয়েছে। তার সুখ সুবিধার দিকে সে কি নজর দিত না? সে কি এমন খাবার দিত যেটা বড় ভাই খেতে পারত না? দিয়ার মা বাবা যথেষ্ট সজ্জন, তারা জামাই আদর করতে জানে। ওদের উপর ভরসা করলে একটু ভালোই করতে। কি করে ভরসা করব মা? ওরা কখন কিভাবে ভুল বদলায় তার প্রমাণ তো হাতে নাতে পেয়েছি। আর যে ওদের বাড়িতে গেল, মেয়েটার সঙ্গে ভুল পাত্রের বিয়ে হয়ে মেয়েটার জীবনে সর্বনাশ না নেমে আসে সেই জন্যে, আর ফিরলো ওই মেয়েটাকে বিয়ে করে। আর এখন আমার ছেলেটাকে নিয়ে কি যে কি করবে তার কি কোনো ঠিক আছে? কাজেই ওদের আমি একটুও ভরসা করতে পারছি না মা, একটুও না।